ফার্স্ট আমরা এখান থেকে অ্যাড ডেটাতে গিয়ে এখান থেকে অ্যাড করতে পারি। সেকেন্ড, we can add data from here, like point data, geocoding data, route event data, and from here we can add shape files or something else. Okay, আর কোথা থেকে অ্যাড করতে পারি? From catalog. Okay, from catalog we can add data in our workspace. So if you are not having catalog in this side, you can find out this toolbar or tab in here. Okay, এখানটাতে তোমরা পাবে table of content, which is this one. Whatever layer you are adding will appear in here. Okay, table of content, then catalog, then search for any tools you need. You can search directly in here. The main toolbox is here, which coming from here. Okay, this is Python for running any script or automation. ওকে, তো এখানটাতে তোমরা এই টুলগুলো সব পাবে, যেগুলো এখানটাতে অ্যাড হচ্ছে। তারপরে ধরো এই অ্যাট্রিবিউট আছে, কোথায় থাকে এটা? যখন তুমি কিছু এডিটিং করছো তখন ওটা এখানটাতে অ্যাড হয়, এইখানটাতে এগুলো থাকে অ্যাট্রিবিউট গুলো। তো এখানটাতে আমরা লেআউটটাকে সরিয়ে দিই, তো জায়গা বেড়ে যাবে, এগুলো থাকে এখানটাতে অ্যাট্রিবিউট থাকে, ক্রিয়েট ফিচার, এগুলো সব এখানটাতে থাকে, স্কেচ প্রপার্টিস এগুলো। তো আমরা সব দেখলাম তিনটে চারটে জায়গা থেকে ডেটা অ্যাড করতে পারি, ঠিক আছে? বা ডিরেক্টলি আমরা ড্রপ ডাউন করতে পারি, আমরা ওখান থেকে নিয়ে নিয়ে আসলাম, এখানটাতে ছেড়ে দিলাম, ড্রপ করলেও ডেটা অ্যাড হয়ে যাবে। সেখান থেকে আমরা ডেটা অ্যাড করবো কিরকম হবে? এখান থেকে দেখো, আমরা যেহেতু এই জিআইএস ওয়ার্ক গুলো সেভ করেছি আর্কম্যাপ ডকুমেন্টটাকে, তো এটাকে আমরা নেভিগেট করার জন্য ব্যাক 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 বা দিস পিসি, ঠিক আছে, এরকম কিছু করবো না। এখানটাতে গো টু হোম ফোল্ডার করলে দেখো আমাদের এইখানটাতে নিয়ে চলে এলো, যে ফোল্ডারের মধ্যে আমরা আর্ক ম্যাপ ডকুমেন্টটাকে সেভ করেছি জিআইএস ওয়ার্ক বলে। কিছু বুঝতে পারলে? বুঝতে পেরেছো তো? আমরা এই নাম দিয়ে সেভ করলাম কারণ আমাদের কোনো ডেটা অ্যাড করতে হোক বা সেভ করতে হোক, আমরা ডাইরেক্টলি হোম ফোল্ডারে ক্লিক করব, তো এখানটাতে ডিরেক্টলি আমাদেরকে ন্যাভিগেট করবে, ঠিক আছে? তো এখানটাতে দেখো, আমাদের এখানটাতে ফোল্ডার কানেকশনের মধ্যে অলরেডি এটা আমাদের যে নিউ ফোল্ডার, তার মধ্যে যে কানেকশনটা ওটা অলরেডি বিল্ড হয়ে আছে, তো হোম ফোল্ডারে ক্লিক করলে এখানে নিয়ে চলে আসবে। আচ্ছা, তো দেখো এখানটাতে আমরা আহ, কিছু ডেটা নিয়ে এসেছিলাম, সেই ডেটাগুলো এখানটাতে আমরা অ্যাড করলে ডাইরেক্টলি এখানটাতে অ্যাড হয়ে যাবে। স্টেট বাউন্ডারি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি যেগুলো আমাদের ছিল, হেডকোয়ার্টার বা এগুলো এগুলো সব এখানটাতে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এবার আমাদের যদি জিও রেফারেন্সিং এর জন্য কিউজিএস আমাদের আলাদা প্রসেস হয়, আলাদা মানে মাইনিউট ডিফারেন্স থাকে। আমরা ওখানটাতে জিও রেফারেন্সিং এর আলাদা একটা ট্যাব ওপেন হয়, উইন্ডো ওপেন হয়, তার মধ্যে আমরা ইম্পোর্ট করি, তারপরে করি। এখানটাতে আমরা ডাইরেক্ট অ্যাড ডেটা করব, আর আমরা যেখানে রেখেছিলাম, না এটা তো না, কোথায় রেখেছিলাম? জাস্ট মিনিট, তোমাদেরকে পাঠিয়েছিলাম, রাইট? তোমাদেরকে পাঠিয়েছিলাম তো। Save as- হুম, ঠিক আছে, তো অ্যাড ডেটা করো। আচ্ছা, এখানটাতে দেখো দেখাচ্ছে না তো, এর জন্য কি করব? এখানটাতে আমরা ফাইল, ফাইলে গিয়ে অ্যাড ডেটা, এখানটাতে অ্যাড হবে, সেম জিনিস এখানটাতে দেখাবে, এখানটাতে আসছে না। তো এখানটাতে আমরা গিয়ে
দেখো এখানটাতে আমরা এখান থেকে ড্রপ ডাউন করতে পারি, রাস্টার ডেটা অ্যাড করার জন্য আমরা ড্রপ ডাউন করতে পারি। না, তাও নিল না, তাই তো। ইমেজটা কি ফরম্যাটে আছে আমাদের কাছে? এটা আছে, ওকে, এটা ইমেজ নেই, এটা পিডিএফ আছে অ্যাকচুয়ালি। আমরা যখন ওপেন সোর্স থেকে ডাউনলোড করি তখন এটা পিডিএফ হিসেবে আছে। তো তার জন্য কি ওষুধ আছে? তার জন্য আমাদের কাছে একটা টুল আছে, ঠিক আছে। তো সেটা দিয়ে এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে, নাহলে ডিরেক্টলি আসবে না। যদি তোমার কাছে জেপিজে থাকতো বা তুমি স্ক্রিনশট যদি নিয়ে নাও তাহলেও তোমার ওটা আসবে। বাট যদি আমাদের কাছে টোপো শিটের মতো বড় সাইজের একটা ফাইল আছে, যেটা একটা বড় ডেটা, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কাজগুলো হবে না। তো আমি তোমাদের এগুলো দেখালাম যে সমস্যাগুলো তোমাদের আসতে পারে। আহ, যে আমরা ডেটা অ্যাড করতে গেলাম আসলো না। তো ব্যাপারটা হচ্ছে ওটাই, তুমি এখানটাতে সার্চ করো যে তোমার পিডিএফ টু লেয়ার, আসলো না। তো পিডিএফ টু দিয়ে সার্চ করো, ফ্রম পিডিএফ আসলো। এবার এখানটাতে দেখো কি দেখা যাচ্ছে, পিডিএফ টু টিপ কনভার্সন। তো এটা এখানটাতে তুমি পেয়ে গেলে। যদি তুমি মনে করো যে আর টুল বক্সের মধ্যে, তো আর টুল বক্সের মধ্যে যাও। আর টুল বক্সের মধ্যে গিয়ে, আর টুল বক্স তোমরা যখনই ওপেন করবে একটু টাইম দেখবে, একটা একটা বার ক্লিক করার পরে ওয়েট করবে খোলার জন্য। ওকে। তো কনভার্সন টুল, এর মধ্যে ফ্রম আর টু প্রচুর আছে। এক্সেল, ফ্রম এক্সেল টু এক্সেল আছে। জিপিএক্স, তোমরা যে ওখানে লিখেছিলে জিপিএক্স ডেটা হ্যান্ডলিং, ওটা জিপিএক্স টু ফিচার করতে হয়। ফ্রম কেএমএল, ফ্রম পিডিএফ, এর মধ্যে আমরা পিডিএফ টু টিপ পাবো, ঠিক আছে। আইদার ফ্রম হিয়ার or from search we can access pdf to tool, pdf to tip conversion tool, which will help us to import the pdf of any raster image or photo. We'll just direct in here and open it. Then we'll give the location where we want to save the data, and we will give the name. And এখানটাতে dot tip এক্সটেনশন দিতে হবে, আদারওয়াইজ ইট উইল নট গোনা ওয়ার্ক। ওকে। যদি পাসওয়ার্ড থাকে পিডিএফ এর সেটা এখানে দিতে পারো, আহ, বা যদি পাসওয়ার্ড অ্যাড করতে চাও। ওকে। রেজলিউশন ইট উইল বি ডিফল্ট, এভরিথিং উইল বি ডিফল্ট, দেন ওকে। Here we can see the status, it is running, okay, at the bottom. Once the data is added in here, it will appear in the table of content layer section. টোপো শিট বা ওএসএম শিট একটু সাইজে বড় হয়, অ্যাড হতে টাইম লাগে। আচ্ছা, আগের দিন আমরা আর একটা ডেটা কিন্তু অ্যাড করেছিলাম, আর ডেটা বানিয়েছিলাম, সেটাও পিডিএফ ছিল। সেম ভাবে আমরা কিন্তু সেটাও নিয়ে আসতে পারি। সেটা ছিল আমাদের ডিস্ট্রিক্ট ডব্লিউবি ম্যাপ। ওকে, এটা ছিল আই গেস। তো এখানটাতে আমরা সেভ করতে পারি, it will be geo reference later on. আচ্ছা, দুটো একসাথে চাপিয়ে দিয়েছি, দাঁড়াও, ওয়েট করো। it will be processed and data will be appear in here. তো সব থেকে ইজি ওয়ে, পিডিএফ থেকে তুমি জেপিজি তে কনভার্ট করলে বা পিএনজি তে কনভার্ট করলে
অনলাইন কোনো একটা টুল থেকে, তারপর সেটাকে এখানে ইম্পোর্ট করলে, তো সেটা খুব কম সময়ের মধ্যে এখানটাতে কিন্তু লোড হয়ে যাবে। দেখো এখানটাতে আমরা আগের দিন এই ম্যাপটাকে বানিয়েছিলাম, রাইট? তো এই ম্যাপটাকে আমরা চাইলে আরো একবার জিও রেফারেন্স করতে পারবো। বোঝা গেল? কিন্তু আমাদের এখানটাতে গ্রিড নেই। গ্রিড যদি থাকতো তাহলে সুবিধা হতো। তো এইটাকে আমরা আপাতত রিমুভ, আরো একটা ছিল আমাদের কাছে, আমরা চাইলে সেটাকে ইম্পোর্ট করব আর জিও রেফারেন্সের জন্য ইউজ করব। দেখো এখান থেকে আহ, তোমরা, তোমাদেরকে দিয়েছিলাম ওটাতে গ্রিড ছিল, মেবি দেখবে, মেবি এটাতে ছিল ম্যাপ ওয়ান। এটাতে গ্রিড ছিল, নেই। ঠিক আছে, আমাদের কাছে অপশন আছে, আমরা আবার বানিয়ে নেবো, নিয়ে দেখবো যে এরকম ম্যাপগুলো কিভাবে জিও রেফারেন্স করতে হচ্ছে। ঠিক আছে, গ্রিড হলে কি হবে, তোমার যখন এখান থেকে একটা লাইন আসবে, মানে ধরো এরকম, এই যে আসলো ব্যাপারটা, তুমি এরকম ভাবে করতে পারো। ঠিক আছে, এই যে জিনিসটা আসলো, তুমি এইখানটাতে একটা পয়েন্ট যদি অ্যাড করো, এই ঠিক এই এই জায়গাতে, তাহলে সেটা কি হলো, সেটা হচ্ছে তোমার এই 27 0 0 0 0 নট আর 86 24 0 0 ইস্ট, সেটা হলো এই পয়েন্টটা। ঠিক আছে, একইভাবে তুমি এটাকে আরো এক্সটেন্ড করলে, তোমার দেখো এখানটাতে আমি কিভাবে এক্সটেন্ড করছি, এইখানটাতে এই যে ক্রস রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে জেব্রা স্টাইল রয়েছে, এইখানটাতে মানে এটা হচ্ছে এটার পয়েন্ট, আর এটা হচ্ছে এটার পয়েন্ট, এটা হচ্ছে এক্সট্রিম লেভেলে, তোমার যদি এমার্জেন্সি থাকে, তোমার কাছে অপশন নেই, সেটা দিয়ে তুমি করতে পারো। ঠিক আছে, ফিল কালার নো, আউটলাইন কালার ব্ল্যাক। এই হচ্ছে, তুমি এইভাবে গ্রিড বানিয়েও নিতে পারো, তো যেটা সুবিধা। তবে অবশ্যই ট্রাই করবে কি, যেখান থেকে তোমার এই যে ম্যাপটা রয়েছে, এই ম্যাপটাতে তুমি আবার এক্সপোর্ট করলে গ্রিড বানিয়ে, দিয়ে তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করলে। ঠিক আছে, যদি জিও রেফারেন্স করার দরকার হয় আবার। তো এটা আমাদের কাছে অলরেডি একটা ওয়েব ম্যাপ রয়েছে, এটাকে আমরা রিমুভ করি, টিপটাকে, এটাকে আমি জুম টু লেয়ার যদি করি, এটা দেখো একটা আননোন লোকেশনে কোথাও একটা দেখাচ্ছে, এর কোনো কিন্তু জিও স্পেশাল লোকেশন দেওয়া নেই, জিও কোডিং কিছু নেই, আপাতত অ্যাডেড নয়। তো এখানটাতে দেখো আমরা জিও রেফারেন্সিং এর টুলটা এখানটাতে নিয়ে এসেছিলাম, এখানটাতে ফার্স্ট যেটা আমরা করবো জিও রেফারেন্স করার জন্য, এখান থেকে আমরা চুজ করব। ঠিক আছে, অ্যাড করার পরে অটো অ্যাডজাস্ট, ফিট টু ডিসপ্লে, তুমি ধরো এখানটাতে নিয়ে আসলে প্রথমে ইমেজটা ফিট টু ডিসপ্লে করলে, ওটা তোমার কিন্তু এখানটাতে সামনে চলে আসবে। ঠিক আছে, বা জুম টু লেয়ার করো যেটা। এখানটাতে আমাদের মাল্টিপল যদি ফটো থাকে, আমরা যেখান থেকে চুজ করব ড্রপ ডাউন থেকে, মাল্টিপল ফটো আসলে এখানটাতে লম্বা লিস্ট হয়ে যাবে। ঠিক আছে, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলাম, এরপর এখানটাতে আসে অ্যাড কন্ট্রোল পয়েন্ট আর অটো রেজিস্ট্রেশন। অটো রেজিস্ট্রেশন করলে অনেক সময় হয় না, বা তোমার ভালো রেজুলেশন থাকলে, কিছু ডেটা অ্যাডেড থাকলে সেটা হতে পারে। তো অ্যাড কন্ট্রোল পয়েন্ট করে তুমি যেখানে ক্লিক করবে সেখানটাতে পয়েন্ট অ্যাড হবে। এবার এখানটাতে তোমার ইনপুট এক্স ওয়াই করলে, ইনপুট ডিএমএস করলে চলে আসবে। ঠিক আছে, এবারে এটাতে দেখো ইনপুট এক্স ওয়াই ইনপুট ডিএমএস দুটো কেন দিচ্ছে না, আমরা আমাদের ইউটিএম জোন সেট করেছিলাম, যদি আননোন ইউনিট থাকতো সেখানটাতে মেবি দুটো অপশন না দিতে পারতো। ঠিক আছে, ট্রাই করে দেখবে। জিও রেফারেন্সিং এর জন্য তোমাকে কি করতে হবে, এখানটাতে তুমি জুম করলে বেশ করে জুম করে একদম সুন্দর করে এরকম অ্যালাইন করে পয়েন্ট নেবে। ঠিক আছে, কারণ কি, তুমি নোটিশ করবে, দেখো এক্স ওয়াই ভ্যালু দিলে এখানটাতে মিটারে ভ্যালু দিতে হবে, আর যদি তুমি ডিএমএস এ দাও, এখানে টোপোশিটের জন্য ডিএমএস আছে, ডিএমএস ভ্যালু দেবে, হোয়াট এভার ইউ প্রেফার।
যদি তুমি ডিএমএস ভ্যালুটাকে এক্স ওয়াই কনভার্ট করতে চাও, তার ফর্মুলা একটা আছে, বলে দেবো। আদারওয়াইজ এখন তুমি গুগলে বা চ্যাট জিপিটিতে দিয়ে দিলে ফর্মুলাও তোমাকে দেখিয়ে দেবে, বা এখানটাতে তোমার একটা কনভার্ট করে দেবে, ঠিক আছে। তো সব থেকে সুবিধা হচ্ছে এখানটাতে তুমি কিউজিএস বা আরজিএস দুটোতেই তোমার ডিগ্রি মিনিট সেকেন্ডস বা ইউটিএম যেটা হোক ভ্যালু তুমি দিয়ে জিও রেফারেন্স করতে পারো। ক্রাইটেরিয়া অনেক আছে, সেরকম ভাবে তোমার অপশনও আছে। তো এখানটাতে ইনপুট ডিএমএস ল্যাট লং, ঠিক আছে। এখানটাতে ভ্যালু হচ্ছে তোমার প্রথমে লঙ্গিটিউড আসছে। লঙ্গিটিউডে কোনটা বসবে? এখানটাতে লঙ্গিটিউড ভ্যালু কোনটা, ল্যাটিটিউড ভ্যালু কোনটা? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো আমাদের এখানটাতে মনে রাখতে হবে যে লঙ্গিটিউডের যে ভ্যালু গুলো আছে সেগুলো আহ নাম্বারের দিক থেকে দেখতে গেলে বড়ই হয়, ঠিক আছে। যেমন তোমরা এখানটাতে গুগল আর্থে দেখছিলাম না আমরা, যে এখানটাতে একটা ভ্যালু অ্যাড করলাম, ধরো একটা পয়েন্ট অ্যাড করলাম, তো সেখানটাতে ইস্টিং নর্থিং আছে। ইস্টিং নর্থিং কেন আসছে? এখানটাতে আমরা মিটার্স ভ্যালু সেট করেছিলাম। এবারে যখন ইস্টিং নর্থিং আছে, ওটা তুমি যদি কনভার্ট করো ডিগ্রি মিনিট সেকেন্ডসে বা ডিগ্রি ডেসিমেলে, সেম জিনিসটা হবে। দেখো এখানটাতে যদি আমরা ডিগ্রি ডেসিমেলে করি বা ডিগ্রি মিনিট সেকেন্ডসে করি, অ্যাপ্লাই, ওকে, অ্যাড পয়েন্ট, এন্ড আমরা কি দেখতে পাবো এখানটাতে ল্যাটিটিউড লঙ্গিটিউড, ঠিক আছে। তো ল্যাটিটিউড যেটা আছে ওটা ছোট ভ্যালু গুলো আছে এখানটাতে, 24 ডিগ্রি আছে। আর 88 সিরিজ, 89, 90 সিরিজ বা 86, 84, 85, এই সিরিজ গুলোতে সব আছে লঙ্গিটিউড, ঠিক আছে। তো মনে না থাকলে গুগল অ্যাড করলে একবার দেখে নিলে, অ্যাড পয়েন্ট করে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে, ডিগ্রি ডেসিমেল দিয়ে, ঠিক আছে। তো এখানটাতে আমাদের ক্ষেত্রে লঙ্গিটিউড উপরে আসছে, এর ভ্যালুটা হচ্ছে আমাদের এটা উপরটা, 58, 15 মিনিট 00 সেকেন্ড, 23 ডিগ্রি 30 মিনিট 00। ওকে, ফার্স্ট পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এবার দেখো এখানটাতে কিন্তু আর ওটা অ্যাপিয়ার হচ্ছে না। তো ফার্স্ট পয়েন্ট যে মুহূর্তে আমি অ্যাড করলাম, ফটোটা কিন্তু ওই পয়েন্টে গিয়ে ট্যাগ হয়ে গেছে। আবার এখানটাতে আমি কি করব, জুম টু লেয়ার করব। দেখো এটা ফার্স্ট পয়েন্ট যেখানে ছিল ওখানটাতে কিন্তু ওটা অ্যাড হয়ে গেছে। এবার সেকেন্ড পয়েন্ট তোমরা কি করতে পারো, যে 16টা পয়েন্ট নিয়ে করতে পারো। কিভাবে? ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, একটা, এটা একটা ছেড়ে দুটো, একটা ছেড়ে তিনটে, আবার একটা ছেড়ে চারটে, ঠিক আছে। চারটে নিলে আবার মাঝখানের একটা সিরিজে করবে চারটে, আবার আরেকটা করবে চারটে, একদম শেষে করবে চারটে, 16টা। 16টা নিয়ে করতে পারো, বা চারটে নিয়ে করতে পারো, ফোর কর্নারে, ঠিক আছে। তোমার যেমন রিকোয়ারমেন্ট হবে, যত বেশি তুমি পয়েন্ট নিয়ে একটা ফটোকে জিও রেফারেন্স করবে, সেটাতে যখন তুমি ডিজিটাইজেশন করবে ডিপ লেভেলে, সেটাতে অ্যাকুরেসি বেশি আসবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, নাথিং এলস উইল ইম্প্যাক্ট, ওকে। তো এখনকার জন্য আমরা চারটে পয়েন্ট নিয়ে করতে পারি, 8টা পয়েন্ট নিয়ে করতে পারি, 16টা পয়েন্ট নিয়ে করতে পারি, 32, 64, যা খুশি, ঠিক আছে। তো 3 পয়েন্ট রেফারেন্সও করতে পারি, একটু এরর আছে। তো 4 পয়েন্ট রেফারেন্সের জন্য, রেফারেন্স মিনস কি, আমাদের এখানে একটা ভ্যালু দেওয়া আছে, ওটা কোন পয়েন্টটা সেটা বুঝিয়ে দিচ্ছি, আর ইমেজটাকে ওই হিসেবে সেভ করে নেবো, রেক্টিফাই করে নেবো, ঠিক আছে। তো এখানে তুমি একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আবার এখানে 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 দিতে পারো, আদারওয়াইজ ফোর কর্নার দিয়ে করলে হয়ে যায়। তো এখানটাতে এরকম আমি জুম করে, জুম করলে আহ, দেখো এখানটাতে আমরা এরকম জুম করতে পারি। এখানটাতে না আরেকটা টেকনিক আছে, কন্ট্রোল, কন্ট্রোল না, জেড আর এক্স, এই দুটো প্রেস করে তুমি যদি এখানটাতে দেখো দেখো আমি জেড জেড প্রেস করেছি, প্লাস আইকন দিচ্ছে। এবার আমি এখানটাতে যদি এরকম ভাবে একটা ড্র করি, তাহলে প্লাস হয়ে যাবে। আবার এক্স আছে না, এক্স এ যদি আমি ক্লিক করি কিবোর্ডে, আর এরকম ড্র করি, মাইনাস হয়ে যাবে।
ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে, এবার এখানটাতে সেম জিনিস আছে, এই দুটো জিনিসের ওখানটাতে কিবোর্ড শর্টকাট আছে, দেখো এখানে লেখা আছে এক্স শর্টকাট, হোল্ড ডাউন দা এক্স, আর এখানে হোল্ড ডাউন দা জেড। ওকে, তো এখানটাতে আমরা পয়েন্ট অ্যাড করবো, 2 নম্বর পয়েন্ট দিয়ে এখানটাতে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আবার ওটাকে অ্যাড করব। ওকে, ইনপুট ডিএমএস ভ্যালু এখানটাতে আমাদের আছে কত, 88, 30, 00, 23, 30, 00। ওকে, দুটো পয়েন্ট অ্যাড করলাম, আবার দেখো ওটা কিন্তু ওর জায়গাতে ফিক্স হয়ে গেছে। জুম টু লেয়ার, এখানটাতে আবার একটাকে অ্যাড করব, রাইট ক্লিক, ইনপুট ডিএমএস ভ্যালু, এখানটাতে কত আসছে, ওকে এটাকে দেখে নেবে, 88, 30, 23, 15, 88, 30, 00, 23, 15, 00। এবারে দেখো লাস্ট পয়েন্ট যেটা আসবে, লাস্ট পয়েন্ট যেটা আসবে আমাদের কাছে, সেটা না তোমরা পাবে, দেখবে যে প্রায় আমাদের অ্যাকুরেট হয়ে গেছে। দেখো এখানটা যখন লাস্ট পয়েন্ট আমি অ্যাড করবো এখানটাতে, আচ্ছা, এক মিনিট, এখানটাতে না, আহ, এখানটাতে আমরা কটা পয়েন্ট অ্যাড করেছি সেটা তুমি দেখতে হবে। এখানটাতে আমার যেটা মনে হলো লাস্ট পয়েন্ট যেটা আছে ওটার একটু ভুলভাল হয়েছে, তো এটাকে আমি সিলেক্ট করলাম আর এখান থেকে ডিলিট করলাম, রাইট? ইনসার্ট করলে এখান থেকে ইনসার্ট হবে, বা প্লাস করো, প্লাস করে এখানটাতে এসো, আবার অ্যাড করো, 88, 15। কি প্রীতি করতে পারবে তো এবার? হুম, তো এটা তোমাদের কপি দেওয়া আছে, নিউ রেফারেন্স করবে, 23, 15, 00। ঠিক আছে, এবারে দেখো এখানটাতে একটুখানি এটা টিল্টেড এসছে, তো টিল্টেড আসার কারণ কি হতে পারে, যে আমরা কোথাও একটা ভ্যালু ভুল দিয়েছি, তাই না? তো সেটা দেখো এই পয়েন্টটাতে আমাদের কিন্তু ভুলভাল কিছু নেই, এটা আছে, এটাও আছে। তো এটা আমাদের সোর্সে দেখো, আহ এখানটাতে ওয়াই সোর্সে 24, 24 নিচ্ছিল, এখানটাতে 25 চলে এসছে, এখানটাতে 2 চলে এসছে, এরকম একটা উল্টো পাল্টা কিছু তো আসছে। তো আমরা আনটিক মেরে দেখবো কোনটার জন্য হচ্ছে, তো এইটার জন্যই হচ্ছে দেখা গেছে। তো এটাকে আরো একবার আমরা ইনপুট দিয়ে দেখবো, যে অ্যাড পয়েন্ট অলরেডি করা আছে, বা অন্য কোনো পয়েন্টের কারণে যদি হয়ে থাকে সেটাকে আবার চেঞ্জ করে দেখবো। 88, 15, 00, 23, 15, 00। সেম প্রবলেম হচ্ছে, তো আর কোথায় অসুবিধা হতে পারে?
তো ফার্স্ট পয়েন্টের জন্য অসুবিধা হতে পারে কি, তো সেটা আমরা দেখতে পারি যে ফার্স্ট পয়েন্টের জন্য হচ্ছে কিনা। আরেকটা পয়েন্ট অ্যাড করলাম ফার্স্ট পয়েন্টের জায়গাতে, ঠিক আছে। তো ফার্স্ট পয়েন্টে আমরা দেখো এখানটাতে তো সেম দিয়েইছিলাম, 88 15 আমরা এখন দিলাম, 88 15 তখনও দিয়েছিলাম, তাই না? তো 88 15 যদি আমরা তখন দিই এখনো দিই, দুটো হলে সেম হওয়ার কথা এখানটাতে এখানটাতে আর এখানটাতে, যার জন্য টেরা বেড়া বিঙ্গ হয়ে যাচ্ছে। তো এই ভ্যালুটা এখানে আসার কথা। হ্যাঁ বলো। মিলবে না। দেখো এখানটাতে আমি আরো আরো একবার পয়েন্ট অ্যাড করছি। আচ্ছা, তো দেখি আরেকবার দিয়ে। 88 15 এর বদলে 10 হয়েছিল নাকি? এই জন্যই বলনি, ওই জন্য আমাকে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে, দেখছো? 20, ওই জন্যই অপশন কি কি থাকতে পারে। তাড়াহুড়োতে তুমি ভুল যদি দিয়ে ফেলো, তাহলে তার অপশন গুলো হচ্ছে এটাই যে তোমাকে আরেকবার অফ অন করে দেখে নিতে হবে যে কোনটা ভুল দিয়েছে এক্স্যাক্টলি। দেখো এবারে কিন্তু আর টিল্টেড হলো না, সোজা সমান প্লেন চলে এসছে, রাইট? তো এইভাবে তুমি যদি মনে না থাকে যে কোনটাতে ভুল দিয়েছো, আমি তো 15 দেখেছি, 15 দিয়েছি, 15 জায়গায় 10 হয়ে গেছে, 10 টাইপ করে ফেলেছি। তো এটাকে ডিলিট করলাম, এটা এক্সট্রা ছিল এটাকেও ডিলিট করলাম, 4টে পয়েন্ট চলে এসছে আমাদের সবগুলো। এখানটাতে কিন্তু সোজা একদম প্লেন চলে এসছে। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা জিও রেফারেন্সিং এর মধ্যে গিয়ে রেক্টিফাই ক্লিক করব, নট আপডেট জিও রেফারেন্সিং। আপডেট জিও রেফারেন্সিং করলে কি হবে, তোমার র ডেটা যেটা আছে, র ইমেজটা, পিডিএফটা, ওটা চেঞ্জ হয়ে যাবে। তো রেক্টিফাই ক্লিক করলে আমাদেরকে সেভ করতে দেবে, সেখানটাতে গিয়ে আমরা এখানটাতে ফরম্যাট চুজ করতে পারবো। এখানটাতে রিস্যাম্পলিং মেথড আছে, নিয়ারেস্ট নেইবার ইজ দ্য মোস্ট পপুলার, এটা এখানটাতে আছে। এখানটাতে কম্পারিশন টাইম নান। আর এখানটাতে মোস্ট অফ দ্য কেসেস আমরা টিপ ফরম্যাট বা এগুলো সেভ করতে পারি। তো এখানটাতে যাও, এটা আমাদের নিউ ফোল্ডার অ্যাডিশনের জন্য, এখানটাতে নিউ ফোল্ডার করলাম, জিও জিও রেফারেন্স, ঠিক আছে, ফোল্ডারের মধ্যে ফোল্ডার অ্যাড করলাম। এবার দেখো আমাদেরকে এখানটাতে ফরম্যাট দিচ্ছে। এবার যদি আমরা ওটা জিও ডেটাবেসে সেভ করতাম বা ডিফল্ট লোকেশনে সেভ করতাম, তাহলে ওখানটাতে ফরম্যাট কিছু দিত না, ডিফল্ট ফরম্যাট ডিফল্ট নেম দিয়ে দিত। তো এখানটাতে আমরা কি করতে পারি, এটাকে আমরা রেক্টিফাইড লিখতে পারি। রেক্টিফাইড লিখে দিলাম, টিপ, সেভ করলাম। জাস্ট বিকজ the image size and elements are huge, it will take some time. ওকে, আমাদের যদি নর্মাল একটা বাউন্ডারি ম্যাপ হয়, ভিলেজ হোক, স্টেট হোক, ডিস্ট্রিক্ট হোক, এনিথিং, তো সেটা কিন্তু অনেক কম সময় নেবে। তো এটা আমাদের জিও রেফারেন্স হয়ে গেছে। নাও উইল হাইড ইট অর রিমুভ ইট, আমরা এটাকে সেভ করতে পারি, ঠিক আছে। এটাকে সেভ করলে ইন ফিউচার আমরা যদি জিও রেফারেন্স ফটোটাকে হারিয়ে ফেলি, আর আবার আমরা ওই যে ইমেজটাকে জিও রেফারেন্স করলাম, মানে এই ইমেজটা, এটাকে যদি আবার নিয়ে আসি আর এই ফাইলটাকে এখান থেকে লোড করি এখান থেকে, ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের আবার নতুন করে পয়েন্ট নিতে হবে না। তার জন্য এটা সেভ করে রাখতে পারি। আদারওয়াইজ আমি এটাকে ধরো ডিলিট করে দিলাম সব, এখান থেকে এগুলোকে ধরো হাইড করে দিলাম, ডিলিট করে দিলাম, যাই হোক করলাম। তো এখন আমরা কি করব, দেখো হাইড করে দিলাম, ডিলিট করে দিলাম, তো এখান থেকে এই পয়েন্ট গুলো কিন্তু আর নেই, চলে গেছে, পালিয়ে গেছে। তো এখন আমরা ওই ডেটাটাকে অ্যাড করবো, এখানে আসলাম, এখন দেখো টিপ যতগুলো ফাইল ছিল সব এখানটাতে চলে এসছে, আমরা এখান থেকে ডিরেক্টলি অ্যাড করতে পারবো। তো আমাদের কোনটা ছিল, জিও রেফারেন্সের মধ্যে করেছিলাম রেক্টিফাইড, অ্যাড করলাম, ওটা আমাদের এখানটাতে চলে আসলো। এবার দেখো জিও রেফারেন্স করার পরে অনেক ক্ষেত্রে দেখতে পাবে যে ওই ফটোর কালার টালার গুলো না অনেক কিছু সেভ হয়নি।
তো সেটা তোমরা দেখবে এলিমেন্ট গুলো তো সব সেভ হয়েছে, যেগুলো এগ্রিকালচারাল ফিল্ড গুলো ছিল ওগুলোর অনেক কালার সেভ হয়নি। বুঝা গেল? তো সেটা যদি নেসেসিটি হয় তাহলে 8 ট্রাই করবে, না হলে না হলো আর কি করবে, জিও রেফারেন্স হওয়ার পরে অনেকটা কোয়ালিটি কমে যায়। তো এখন কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমাদের প্রথম দিকে শিখে নেওয়া দরকার। আমরা তো জিও রেফারেন্স শিখে নিলাম, ঠিক আছে, এই ফটো এটার আর দরকার নেই, রিমুভ করে দিলাম। স্টেট বাউন্ডারি দরকার নেই, রিমুভ করো। ডিস্ট্রিক্ট বাউন্ডারি দরকার হতে পারে, এটা এখানে থাকলো। হেডকোয়ার্টার রিমুভ করো। মেজর টাউনস, দেখো মেজর টাউনস এর মধ্যে এখানটাতে না আমাদের কিছু আহ, দাঁড়াও, এডিটর, স্টার্ট এডিটিং। রাইট ক্লিক করো বা অ্যাট্রিবিউটস যেটা বলছে না, এখানে ক্লিক করলে দেখো এটা আহ, কোন টাউন বলো দেখি। এটা এলো পূর্বস্থলী, বর্ধমান। যে টাউনের আমরা ডেটাটা এখান থেকে ডাউনলোড করেছিলাম, তো এখানটাতে আমাদের এই শিটেও নিশ্চয়ই দেখা যাবে। শিটে আমাদের এখানটাতে কি আছে, কোন টাউন এটা, তো এই যে দেখো পূর্বস্থলী। পূর্বস্থলী আর এস রিজার্ভ ফরেস্ট, পূর্বস্থলী ফেরি, ভাগীরথী নদী আছে এখানটাতে, ভাগীরথী রিভার অ্যান্ড এখানটাতে আরো আরো টাউন বলতে গেলে দেখো কতগুলো টাউন আছে আমরা যে অ্যাড করলাম। দেখতে পাচ্ছ কতগুলো টাউন আছে, এই পাশে এই পাশে এই পাশে করে। তো এখানটাতে এটা কোন টাউন আছে, এটা হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপের কাছে আমরা আগের দিন তবুচিটা ডাউনলোড করেছিলাম, তাই না? নদিয়া নবদ্বীপ। আচ্ছা, এটা এখানটাতে কি আছে, বাহাদুরপুর, নদিয়ার মধ্যে পড়ছে। এটা এখানটাতে কি আছে, বুঝতে পারলে? তো এরকম এই সিটি গুলো তোমরা এখানটাতে দেখতে পাবে। তো এখন না আহ তোমাদের জন্য যেটা কাজ সেটা হচ্ছে প্রথমে জিও রেফারেন্স করা, ঠিক আছে। তারপর যে কোনো একটা জায়গা থেকে একটা টুকরো কেটে নেবে তবু শিটের, নিয়ে সেটার উপরে ডিজিটাইজ করে তারপরে আমাদের যে সাবসেট বা এগুলো এগুলো ছিল, এই এই অপারেশনস গুলো চালানো। প্রথমে আমাদের জিও রেফারেন্স হয়ে গেছে, ঠিক আছে। জিও রেফারেন্স হয়ে গেছে। এর পরের পার্ট হচ্ছে আমাদের, দেখো জিও প্রসেসিং এর মধ্যে যে বাফার, ক্লিপ, ইউনিয়ন, ডিজলভ আছে এগুলো ভেক্টর ডেটার উপর হয়, ঠিক আছে। এবার সেম ক্লিপ আমরা কিন্তু এই ইমেজ কাটার জন্য কেটে ছোট করে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট বার করার জন্য ইউজ করতে পারি। সেটা কিন্তু আহ, আমাদেরকে এক্সট্রাক্ট বলে টুল আসবে, এক্সট্রাকশনের মধ্যে থেকে নিতে হবে। কিউজিএস এও আসে, এখানেও আসে। তো ওটা দিয়ে এক্সট্রাকশন করতে পারবো। এবার কিউজিআইএস এ এক্সট্রাকশন যতটা সহজ, এখানেও ততটাই সহজ, বাট টুল গুলো আহ, আলাদা আলাদা জায়গাতে থাকে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। আর কিছু না, বুঝতে পারলে সুহাসিনী, প্রীতি? তো এখানটাতে আমরা যে জিনিসগুলো দেখাচ্ছি তোমরা আগে আর জিএস এ প্র্যাকটিস করো, কিউজিএস এ প্র্যাকটিস করবে সেম জিনিসগুলো, ঠিক আছে। তো কোথায় কোথায় থাকে, কিভাবে অ্যাড করতে হয়, আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। কিউজিএস, কিউজিএস হচ্ছে এখানটাতে আছে। আগের দিন মেবি আমরা কিউজিএস এর দেখিয়েছিলাম। তো কিউজিএস এ তোমাদেরকে জিও রেফারেন্স দেখিয়ে দিই, জাস্ট 2 মিনিটের কাজ। বাকি তোমরা স্মার্ট, জানো সব। কোথায় ছিল আগের দিন, লেয়ারের মধ্যে ছিল জিও রেফারেন্সার। ওপেন করলাম, এখান থেকে অ্যাড ডেটা করব। লোকেশন, চিজ, দিস ওয়ান, কপি, পেস্ট হিয়ার, ওপেন। ওকে,
দিস ইজ দ্য পিডিএফ। এবার দেখো, কিউজিএস এ আমরা ডাইরেক্টলি পিডিএফ ওপেন করতে পারি, জাস্ট বিকজ কিউজিএস হচ্ছে আমাদের ওপেন সোর্স, আর কিউজিএস বানানোই হয়েছে এইসব জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য, যে আলাদা টুল নয়, সেম টুল আমরা ইউজ করে এগুলো এগুলো করলাম। এবার দেখো, পিডিএফ যেই লোড করেছে ওটাকে কম্প্রেস করে দিয়ে কিন্তু ধুন্দলা করে দিয়েছে। হ্যাঁ, ঘষা ঘষা একটা ইমেজ বানিয়ে দিয়েছে। তো সমস্যা হচ্ছে এটা লোড হতে টাইম লাগবে। ঠিক আছে, এরকম না যে লোড হবে না, যেহেতু বড় সাইজ কিউজিএস ওপেন সোর্স, এখানটাতে টাইম লাগবে লোড হতে, সব জায়গাতে টাইম লাগে। তো এখানটাতে আমরা সেম জিনিসটাই করতে পারি। দেখো এখানটাতে আমরা অ্যাড সিজিবি পয়েন্ট বা জিসিবি পয়েন্ট, জিসিবি মিনস গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। ঠিক আছে, তো অ্যাড করলাম এখান থেকে, এখানে নিয়ে এসে ক্লিক করলাম। তো এখানটাতে দেখো এন্টার ম্যাপ কোঅর্ডিনেটস, এক্স ওয়াই আর হচ্ছে নর্থ ইস্ট হিসেবে দেওয়া রয়েছে। হুম, এবারে যদি ধরো প্রজেক্ট সিআরএস যদি যাও, তাহলে তুমি দেখতে পাবে এরকম, বা যদি এখান থেকে তুমি সিআরএস সেট করো, যে তোমার কোনটা রয়েছে, আইদার সার্চ করো 45 এন, তো ইউটিএম জোন 45 এন এলো, এটা ঠিক আছে, আদার্স গুলো নয়। এটা ডাব্লিউজিএস দেখে নেবে, ডাব্লিউজিএস 84, ইউটিএম জোন 45 নট, ইউপিএসজি 32 64 5। ওকে, এবার এখানটাতে এক্স ওয়াই নর্থ ইস্ট তুমি দাও, এক্স ওয়াই নর্থ ইস্টে তুমি ডিগ্রি মিনিট সেকেন্ডস দিতে পারো। ডিগ্রি মিনিট সেকেন্ডস কিন্তু এখানটাতে তোমার নিতে দেবে না বলছে। তো ফ্রম ম্যাপ ক্যানভাস করলে এখানটাতে তোমার তো সেট নেই, ওই জায়গাতে যাবে না। বুঝা গেল? তো তোমার এখানটাতে যে ভ্যালুটা তুমি দেবে, সেটা যদি তোমার ইউটিএম জোন বা ওটা না থাকে, তাহলে কিন্তু তোমাকে এখানটাতে ডিগ্রি ডেসিমেলে দিতে হবে বা ইউটিএম এ দিতে হবে। দেখো আমি যদি এখানটাতে 88 ডিগ্রি দিই, আর 1500 দিই, এখানটাতে তো কমা নেবে না। ধরো 88 15 আর 23 30, এটা নেবে না। দেখো এটা নিলেও এটা কিন্তু হবে না। এখানটাতে ভ্যালু কি এসছে দেখো, সোর্স এখানটাতে মাইনাস মাইনাস কিছু একটা দেখিয়ে দিয়েছে, কারণ কি ওটার ভ্যালু এখানটাতে নেবে না। এখানটাতে ইউটিএম থেকে কনভার্ট করতে হবে। ইউটিএম থেকে কনভার্ট করতে হলে কি ফর্মুলা লাগে, দাঁড়াও দেখি। ইউটিএম ডিএমএস টু ইউটিএম ফর্মুলা। দেখো এই হচ্ছে তোমার ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, লিখে নাও। ডিগ্রি ডেসিমেল, ডিগ্রি ডেসিমেল ডিগ্রি, ডেসিমেল ডিগ্রি না, ডিগ্রি মিনিট সেকেন্ড ছিল না, এটা হচ্ছে ডেসিমেল ডিগ্রি থেকে, লিখে নাও। আর একটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড না, ডিগ্রি মিনিট সেকেন্ড হচ্ছে এটা, এটা হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড টু ডেসিমেল ডিগ্রি। ডিগ্রি মিনিট সেকেন্ড টু ডেসিমেল ডিগ্রি, এটা তো হলো না। এটা তো হলো না।
এইবার একটা ছোট্ট ফর্মুলা, কোথায় বলো তো? আচ্ছা, এটা আমরা ফর্মুলা পেলাম, ডিগ্রি মিনিট সেকেন্ড টু ডেসিমেল ডিগ্রি, লিখে নাও, তোমার এগুলো পরে গিয়ে কাজে দেবে। আর ইউটিএম এর যেটা ছিল, ইউটিএম কই, এখানটাতে কি লিখেছিল? ডিগ্রি মিনিট, তাও দেয়নি তাই তো? চ্যাট জিপিটি করে ফর্মুলা এত, ডিগ্রি মিনিট সেকেন্ড টু ইউটিএম এর ফর্মুলা হচ্ছে নর্মাল ফর্মুলা, ল্যাট লং টু ইউটিএম। আরে look, ক্যালকুলেটর এক্সেল ফর্মুলা নেই। আচ্ছা, সব জায়গাতে ডেসিমেল ডিগ্রি কেন দিচ্ছে? ডেসিমেল ডিগ্রি না, এখানটাতে তো তাই দিল। আচ্ছা, তো সিম্পল, তোমরা এই জিনিসটা ফলো করবে, এক্সেলে এটা দিয়ে করতে পারো। আরে ধর, এটাও তো ডিএমএস টুডে, ডিএমএস এরকম ভাবে দিচ্ছে কেন? ডিগ্রি মিনিট সেকেন্ড টু ইউটিএম উইথ সিম্পল এক্সেল ফর্মুলা। আচ্ছা, তো ওর জন্য তোমাকে ক্রাইটেরিয়া সেট করতে হয় কিরকম। আমার কাছে একটা এক্সেল ছিল, উইচ উইল বি ভেরি বেনিফিশিয়াল, তার মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা শিট করা রয়েছে, ফর্মুলা প্রত্যেকটা ইনপুট ইনপুট দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা ডিগ্রি ডেসিমেলে কনভার্ট করে কিন্তু এখানটাতে ভ্যালু দিতে পারো। ইউটিএম ডাইরেক্টলি তো তোমরা আহ, মুখে মুখে করতে পারবে না, বাট ডিগ্রি ডেসিমেলে তোমরা কিন্তু মুখে মুখে করতে পারবে। কিরকম দেখো, আমাদের এটা করি এই যে, আর এখানে যদি তুমি ফর্মুলা লাগাও, এখানটাতে কি বলেছে, ডিগ্রি ডেসিমেল, ডিএমএস থেকে ডেসিমেল ডিগ্রিতে যদি নিয়ে আসো, ডিগ্রি প্লাস মিনিট, মিনিটের তোমার সিক্সটি, সিক্সটি দিয়ে ডিভাইড করছো, প্লাস সেকেন্ডকে সিক্সটি দিয়ে, 36,000 দিয়ে ডিভাইড করছো। ঠিক আছে, দিলে তোমাদের ভ্যালু চলে আসবে। তো এখানটাতে আমরা যদি দেখি, 88 ডিগ্রি, 88 প্লাস, প্লাস করো, এবার আমাদের মিনিট কত আছে, 15 মিনিট, ব্র্যাকেট চালু করো, 15, কিবোর্ডেরই সমস্যা আছে গো, কিবোর্ডের জন্য 0.5 এর জায়গায় 0 নিয়ে নিচ্ছে, 15 ডিভাইডেড বাই 60, ব্র্যাকেট ক্লোজ। এবারে আমাদের এখানটাতে কিন্তু সেকেন্ডে ভ্যালু নেই, তো সেকেন্ডে ভ্যালু নেই যখন আমরা কিছু দিচ্ছি না। ঠিক আছে, সেকেন্ডে যদি ভ্যালু থাকতো তাহলে আমরা নিশ্চয়ই ভ্যালু দিতাম। তো এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেটরে দিই, 88.25 ডিগ্রি আসছে। তো এইরকম ভাবে তোমাদের কিন্তু ভ্যালু গুলো চলে আসবে।
কারণ কি দেখো, এখানটাতে দুটো অপশন আছে, হয় তুমি তোমার যে ইউটিএম জোন রয়েছে সেইটাকে সেট করে নাও। কিরকম ভাবে দেখো, এখানটাতে আমি এটাকে কাটছি আগে, ঠিক আছে, ডিসকার্ড করো। এখানটাতে তুমি এরকম ভাবে তো এখানে হয় না। এখানটাতে তোমার, এখানটাতে কোথায় সেট করে, কোথায় সেট করে, এখানটাতে, এখানটাতে কেউ বলতে পারবে কোথায় সেট করে? এটা তো আহ এখান থেকে তো করা যায়, এখান থেকে করা যায় সিআরএস। সিআরএস সেটিং তোমাদের একটা ছিল জিনিস, সিআরএস সেটিং হচ্ছে এটাই, এখানটাতে তোমার ইউজিএস আছে, আর্কজিএস, তুমি এখানটাতে রাইট ক্লিক করে করতে পারো ওয়ার্ক স্পেসে। তো 45 নট ধরো আমরা চাইছিলাম, অ্যাপ্লাই করলে, ওকে করলে, এবারে তুমি যদি লেয়ারে গিয়ে আবার যদি রেফারেন্সার অন করো, তো এখানটাতে তোমার কিন্তু একটা পয়েন্ট অ্যাড করার পরে বাকিগুলোতে দিয়ে দেবে, বা তোমার কোনো একটা নোন ডেটা সেট যদি অন করা থাকে তাহলে খুব ভালো হয়। এবার এটাতে না, তুমি আগে কোনো একটা জিও রেফারেন্স করেছো, তার রেফারেন্স থাকলে তবে ডেটা লেয়ার নেবে। আমি 45 জনের সিলেক্ট তো করলাম, বাট এখানটাতে দেখো দেখাচ্ছে না। তো কেন দেখাচ্ছে না? ওর হিসেবে তো ওপেন স্পেসে আছে, যে কোনো একটা ল্যাট লং ওর ডেটা ফ্রেমের জন্য এখানটাতে সেট হয়ে আছে, তাই না? তো প্রথমে আমরা এখানটাতে কিন্তু এটা আহ, একটা দুটো পয়েন্ট আমরা অ্যাড করব, তারপরে হয়তো সাজেশন দেবে। তো এখানটাতে তোমাদের 88.15, মানে 15 মিনিট, মানে কি হচ্ছে ধরো তোমার মিনিট, 60 মিনিটে 1 আওয়ার হয়, তোমার ওটাকে ভাগ করো, 60 মিনিটে 1 আওয়ার হলে 15 মিনিট হচ্ছে 25%, ঠিক আছে, 30 মিনিট হচ্ছে 50%, 45 মিনিট হচ্ছে 75%, আর যখনই তোমাদের 60 মিনিট হয়ে যাচ্ছে 100%। তো 60 মিনিট যদি হয়ে যায়, এটা 1 ডিগ্রি হয়ে যাবে। তো তোমাদের এখানটাতে যেটা ফর্মুলা হচ্ছে, এত কিছু বোঝালাম, 88 ডিগ্রি প্লাস মিনিট, ভ্যালু অফ মিনিট ডিভাইডেড বাই 60, and that will become the point value. তো এখানটাতে তোমার যেটা 15 আছে, এটা তোমার হয়ে যাবে কত, 25। এখানটাতে 23 পয়েন্ট, কত হবে, 50 হবে। এবারে ধরো এই জায়গাগুলোতে সমস্যা হবে যেখানটাতে তোমার আছে 31 আছে বা 35 আছে, 40 আছে, সেখানটাতে তোমাকে ক্যালকুলেটর বের করে ক্যালকুলেট করতে হবে, মুখে মুখে টাইম লাগবে, বুঝতে পারলে? কত পার্সেন্ট হচ্ছে, যদি পার্সেন্টেজের ভালোভাবে তুমি বুঝতে পারো, তাহলে ওটাও তুমি করতে পারবে। এখানটাতে বুঝতে পারলে, এখানটাতে 4টে পয়েন্ট তুমি অ্যাড করবে এরকম ভাবে। এখানটাতে অ্যাড করলাম 88.50, আর 23.50, ইস্টিং এক্স লঙ্গিটিউড, হ্যাঁ। তো এখানটাতে উপরে দেখবে লঙ্গিটিউডের ভ্যালুটা উপরে আসে, ইস্টিং মানে যা, এক্স মানে তাই, লঙ্গিটিউড মানে তাই। তো এখানটাতে আলাদা আলাদা পার্সপেক্টিভে ইউজ করা হয়। ইস্টিং, নর্দিং যেটা হচ্ছে, ওটা মেনলি ইউজ করা হয় তোমার যেটা ইউটিএম ভ্যালু, ইউটিএম ভ্যালু কেউ যদি তোমাকে চায়, তো সেটা ইস্টিং নর্দিং এ হিসেব করা হয়। বাকি এক্স ওয়াই হচ্ছে তোমার ডিগ্রি ডেসিমেল হলো, বা ল্যাটিটিউড লঙ্গিটিউডে তোমার আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডসটাকে মেনলি হিসেব করি, ঠিক আছে। এটাকে ওকে করো। এবারে দেখো এখানটাতে না তোমার পয়েন্ট দেবে, তুমি যদি এখানটাতে 10টা 20টা পয়েন্ট অ্যাড করো, তখন দেখবে এই যে স্পাইক গুলো,
এইগুলো একটা সুন্দর প্যাটার্নে আসবে। যদি তার মধ্যে তুমি একটা ভুল দাও ল্যাট লং এখান থেকে, সেটা অন্যদিকে তোমাকে ইন্ডিকেট করবে। জাস্ট লাইক আমি এখানে চারটে অ্যাড করে দিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার সেটার জন্য এখানটাতে যে ভিউ আছে, সেটিংস আছে না, ট্রান্সফরমেশন সেটিংস, এখানে গিয়ে তোমরা এখানটাতে লিনিয়ার থেকে প্রজেক্টিভ, পলিনোমিয়াল 1 2 3 এগুলো সব চেক আউট করতে পারো। ভালো লাগবে। এগুলো আলাদা আলাদা প্যাটার্ন ক্রিয়েট করে কিউজিএস। কিউজিএস তো বরাবরই সবাই কলেজ লাইফে শেখে, তো এইগুলোতে দেখবে তোমরা খুব ভালো লাগবে। 23.15 minutes 25, 88.30 minutes 50। ভুল হলো, এটা এখানটাতে, এটা এখানটাতে। ঠিক আছে। দেখো লোড হতে টাইম লাগে। আরে বাপরে। লাস্ট পয়েন্ট আমরা এখানটাতে অ্যাড করে দেবো। 23 15 আছে, 88 15 আছে, 25, 23.25। এবার দেখো প্যাটার্নটা দেখো, নোটিস করো এখানটাতে যেটা আছে, এদিকে অ্যারো দিচ্ছে, এটা এদিকে অ্যারো দিচ্ছে। আবার এটা দেখো, এদিকে অ্যারো দিচ্ছে। দেখো জুম করে দেখাই, এটা কোন দিকে অ্যারো দিচ্ছে, যে একটা রেড অ্যারো আসলো এদিকে, ঠিক আছে, ক্লকওয়াইজ। এবার এখানটাতে এটা দেখো, এটাও ক্লকওয়াইজ অ্যারো দিচ্ছে এদিকে। তো এই সিম্বল যেটা আছে, এটা তুমি দেখেও কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে তুমি জিও রেফারেন্স করছো ঠিক দিকে যাচ্ছে নাকি কোনো পয়েন্ট ভুল আসছে। ঠিক আছে। এবারে আর্কজিএস এর মতো এখানটা কিন্তু কিন্তু সিমিলারিটি পাবে না, যে ওটা তোমার ইমেজটা বেঁকে যাচ্ছে, ওটা তুমি কিন্তু এখানে দেখতে পাবে না, ওটা রেকটিফাই করার পরে দেখতে হবে, যদি ভুল হয় তো বেঁকে যাবে। তো সেটার জন্য এখানটাতে তুমি পলিনোমিয়াল ওয়ান বা যাই কিছু এখানে চুজ করো না কেন, তোমার কিন্তু এরকম একটা প্যাটার্ন আসবে। তুমি 10টা 20টা পয়েন্ট যদি দাও, 8টা 16টা পয়েন্ট, তখন আরো ভালোভাবে এই প্যাটার্নটা আসবে, যেটা ক্লক ওয়াইজ এরকম ভাবে ঘুরছে। ঠিক আছে। এগুলো হচ্ছে চেনার উপায়, যে তুমি কাজ যেটা করছো সেটা আহ ঠিকঠাক হচ্ছে কিনা। এবার এখানটাতে তুমি এটাতে ক্লিক করলে না, স্টার্ট ভিডিও রেকর্ডিং, তো এটা ফাইল নেম, এগুলো সব কিছু করতে হবে। ঠিক আছে। এখানটাতে আসলে লিনিয়ার আছে, এখানটাতে তুমি অন্য কিছু সিলেক্ট করতে পারো, বাট লিনিয়ার থাকলে কোনো অসুবিধা নেই। নিয়ারেস্ট নেইবার এখানে মেথড থাকবে, এখানটাতে মডিফাইড হিসেবে আসবে, কোথায় সেভ করবে সেটা এখানটাতে লোকেশন। এখানেও ফরম্যাট তোমার টিপ আসবে, জিও রেফারেন্স যে কোনো ফটো টিপ ফরম্যাটে আসে, জিও রেফারেন্সে আসলাম, এখানটাতে এটা মডিফাইড আছে, ওটা আমরা রেক্টিফাইড ওখানে লিখলাম, কারণ আগে আসে ওটা ওরকম নাম দেয়। দিয়ে এখানটাতে ওয়ার্ড ফাইল বা সেভ জিসিপি কন্ট্রোল পয়েন্ট, যেটা ওখানেও বললাম তোমরা সেভ করতে পারো, পরে আবার ইনপুট দিয়ে করতে পারো একই জিনিস। লোড ইন প্রজেক্ট মানে তোমার ওয়ার্ক স্পেসে চলে আসবে, দিয়ে ওকে করলে এটা প্রসেস হবে। দিয়ে এখানটাতে এটা মিনিমাইজ করো, যদি হয়ে যায় তুমি বুঝতে পারবে এখানটাতে চলে আসবে।
তোমাদের কুইক ম্যাপ সার্ভিস প্লাগ ইন আপডেট চাইছে। কুইক ম্যাপ সার্ভিস আপডেট ইউএসএন ইউএসএন ইউএমএস ইউএসএন কুইক ওয়েসএন। হ্যাঁ, আচ্ছা এখানটাতে কিন্তু কুইক ম্যাপ সার্ভিসের এটা এখানটা আমার নেই। তো কোথায়? প্রসেসিং ওয়েবের মধ্যেও নেই, প্লাগইনের মধ্যে কিন্তু থাকে। আপগ্রেডেবল কি আছে? নেক্সট জিএস কুইক ম্যাপ সার্ভিস এখানটা তো কোনো কাজের নয়। আচ্ছা আমাদের জিও রেফারেন্স কি হলো? এখনো হচ্ছে। তো রে রে রে। তো যদি না হয় আরো একবার এখানটাতে ক্লিক করো, স্টার্ট জিও রেফারেন্সিং। আচ্ছা এবার দেখো জিও রেফারেন্স সাকসেসফুল হয়ে গেছে। তো এখানটাতে চলে এলো, এখানটাতে চারটে পয়েন্ট এসছে। তো তুমি চারটে পয়েন্ট যাবে কি করে? তোমার যদি জিও রেফারেন্স এর এটা ক্লিক করে কাটো তবে কিন্তু যাবে। এখানটাতে এই যে আছে, এটাকে কেটে দিলে সেভ জিসিবি পয়েন্ট ডিসকার্ড করে দাও, কোনো দরকার নেই। এটা এখান থেকে চলে এলো। এবার কিউজি আছে দেখো, জিও রেফারেন্স করার পরে এইসব কালার ফালার গুলো কিন্তু সব ইনট্যাক্ট চলে এলো। এবার সেম জিনিসটা যদি ArcGIS তোমরা কিন্তু ArcGIS কি হয়েছে, দুটো একসাথে কানেক্ট করে শিখবে, একদম ভালো লাগবে। না হলে এটা এখানটাতে আছে ওটা ওখানটাতে নেই, মনে থাকবে না। ওকে, অ্যাড ডেটা করো, দেখো এখানটাতে মডিফাইড চলে এলো। এটাকে যে অ্যাড করলাম, ইয়েস করো। ডেটা সোর্স কি চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ তো হওয়ার কথা নয়। তো এটা তোমরা দেখবে কিছু একটা ভুলভাল হওয়াতে ডেটা সোর্স চেঞ্জ হয়ে গেছে, আই গেস তো। কারণ দুটো একই জায়গাতে পয়েন্ট আউট হওয়ার কথা ছিল, তাই কি না? কোথায় কোথায় হয়েছে দেখি, দুটো তো এসছে নিশ্চয়ই। ওকে দাঁড়াও। দুটো এরকম ভাবে তোমরা ক্রস চেক করেও দেখে নিতে পারো যে এরকম ভাবে তোমরা ডেটা অ্যাড করলে তারপরে সেখানটাতে হচ্ছে কিনা। ঠিক আছে, তো এইটাতে ক্রস চেক কিভাবে করবে? কিভাবে ক্রস চেক করবে সেটার উপায় হচ্ছে, তোমরা এখানটাতে আহ, একটা শহরে তোমরা জুম করলে সেখানকার একটা পয়েন্ট এখান থেকে নেবে, নিয়ে গিয়ে গুগল আর্থে বা কিছুতে প্লেস করবে। যেমন ধরো এখানটাতে পূর্বস্থলী আছে, ঠিক আছে? পূর্বস্থলী ভাগীরথী রিভার আছে, এই জায়গাটা আমরা চিনতে পারবো না। তো এখানটাতে আই বাটনে যাবে, এখানে ক্লিক করলাম। এখানটাতে ল্যাটিটিউড লঙ্গিটিউড মিটারে আসছে, এইখানটাতে আমরা নিব ডেসিমাল ডিগ্রিতে। তো এইটা দেখো, আমরা যেটা আমরা যেটা করেছি না, এখানটাতে মনে হচ্ছে ভুলভাল আছে। কিউজি আছে যেটা করেছি, ইউজি আছে, নোটিস করেছো যে আমরা ভুলভাল পয়েন্ট দিয়ে করেছি কিনা? আমার তো মনে হয়, কারণ দেখো এরকম কি কোনো তো জায়গায় নেই, এটা কোথায় চলে যাচ্ছে অন্য প্রান্তে। হ্যাঁ, এবারে সেম জিনিসটা দেখো, আমরা ক্রস চেক কিভাবে করবো যে আমরা যেটা করেছি কিউজি আছে বা আগজি আছে সেটা কোনটা ঠিক, বা কোনো রকম ভুল হচ্ছে কিনা।
ঠিক আছে, তো জিও রেফারেন্সিং একটা সুন্দর কাজ, সেটাকে করবে, ক্রস চেক করবে, আর যখন করবে তখন মন দিয়ে কাজটা করবে, তাহলে অ্যাকুরেসি বাড়বে। দেখো এখানটাতে আমি আর্কজিএস যেটা জিও রেফারেন্স করলাম, সেটার ভ্যালু কিন্তু এখানটাতে ম্যাচ করে যাওয়ার চান্স 99.9999%। ঠিক আছে, তো এটা নিয়ে যাবে আশা করি আমাদের পূর্বস্থলীর কাছাকাছি। কিন্তু এরকম কি হচ্ছে, এটা আবার সুন্দর, এটা আবার এরকম ভাবে জঙ্গলের মাঝখানে দিচ্ছে কেন? উম, কি আছে এটা, আশপাশে শহর কি আছে? এখানে পূর্বস্থলী দেখছিলাম, তাই তো? হম হম, এখানেও জিও রেফারেন্সিং এর সমস্যা দেখা যাচ্ছে। তো আইদার আমাদের টোপোশিটের সমস্যা, বা আমরা জিও রেফারেন্স করতে ভুল করছি। বুঝলাম কি বললাম? তো জিও রেফারেন্স করার পরে অবশ্যই ক্রস চেক করবে। আচ্ছা, এটাতে কেন ভুল দেখাচ্ছে দেখো। আহ, এটার প্রপার্টিজ যদি দেখি, সোর্স টিপ ইউটিএম জোন 45 নট, সে ডেটা স্টোর, সে ডেটা সোর্স না, এটা মডিফাই করতে আমাদের কি করতে হতো, WGS 1984 এ রাখতে হতো, কারণ টোপোশিট যত যা আছে সব WGS 1984 এ আছে। তো আমাদের যদি ডেটা ফ্রেম প্রপার্টিজটাকে WGS 1984 এ করি, মিনিট, এটা হচ্ছে WGS ইউটিএম জোন 44 নর্থে আছে, এটাকে আমাদের চেঞ্জ করা যাবে, তাহলে কিনা আমাদের এটা হবে। ভিউ ডেটা ফ্রেম প্রপার্টিজ, এখানেও সেম জিনিস হচ্ছে। এখানটাতেও তো এক্সটেনশন ঠিকই আছে। এক কাজ করো, এটাকে আমরা সেম ফিল সেকেন্ড আর্ট ম্যাপে যদি ওপেন করি, বা কিউজিএস এ যদি ওটাকে ওপেন করি, তো এটা হচ্ছে তোমাদের যত কাজ করবে এরকম ভাবে প্রত্যেকটা জিনিস তোমরা দেখতে দেখতে, এটা লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার, এইখানটাতে তো ডিরেক্ট নিয়েও যায় না। এখানটাতে আমরা রেকটিফাইড বলে করেছিলাম। মডিফাইড রেকটিফাইড, এটাকে জুম টু লেয়ার করো। এলো এখানটাতে, আর এটাকে আমরা WS 80 করে অ্যাপ্লাই করছি। এবার এখানটাতে আমাদের আই আই থাকে না, দেখো এখানটাতে আমরা, ওকে, তো ArcGIS যেটা প্রসেস করতে পারছে না, সেম ফটো নিয়ে আসলে এখানটাতে কালার শো করছে। তো আমরা এখানটাতে পূর্বস্থলী যদি দেখি, পূর্বস্থলী, পূর্বস্থলী, এখানটাতে, তো এটা আই বাটন দিয়ে তো আমরা ল্যাটিটিউড দিতে পারছি না। সেখানটাতে, এখানটাতে আমরা একটা পয়েন্ট অ্যাড করে নেবো।
Select the location. Mm, ধরো এখানটাতে দিচ্ছি নদীর পাশে। At field ধরুন latitude and longitude, latitude, decimal number, okay, longitude. ফিল্ড ক্যালকুলেটরে গিয়ে আমরা এখানটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এখানটাতে লম্বা প্রসেস থাকে, আপডেট এক্সিস্টিং ফিল্ডস, এখানটাতে ল্যাট, জিওমেট্রিস, জিওমেট্রিস এর মধ্যে জিওমেট্রি, এখানটাতে আমরা এক্সপ্রেশন দিতে পারি, অর এলস আমরা এখান থেকে এক্স ওয়াই ভ্যালু ক্যালকুলেট করতে পারি। দেখো ডলার এক্স আছে, আর আমাদের ওয়াই হচ্ছে তোমার লঙ্গিটিউড, সরি এক্স হচ্ছে লঙ্গিটিউড, ওয়াই ল্যাটিটিউড, অ্যাপ্লাই, ওকে, ল্যাটিটিউড ভ্যালু এলো 22, তো ভুলভালই আসছে না, তো আমরা ক্যালকুলেশন ভুল করেছিলাম, ক্যালকুলেশন ভুলভাল বা যে জিও রেফারেন্স থেকে কোনো একটা পয়েন্ট ভুলভাল দিয়ে আমরা জিও রেফারেন্স করেছিলাম, আগে এখানে ভুল করে লঙ্গিটিউড, জিওমেট্রি, জিওমেট্রিতে তোমরা এখানটাতে লেন্থ বা যাই কিছু ক্যালকুলেট করো সব এখান থেকে এরকম ভাবে করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা কোনটা দেখছিলাম, ল্যাটিটিউড, আমাদের এক্স এর ভ্যালু আমাদের ল্যাটিটিউডে যাওয়ার কথা, লঙ্গিটিউডে সি।
দেখো এখানটাতে আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডসে নয়, ডিগ্রি ডেসিমেলে ভ্যালু আছে। তারপরেও এই ভ্যালু গুলো আসছে মানে এটা ভুল আছে, সেই জন্য আমাদের ওই যে একটা দূরের জায়গাতে নিয়ে যাচ্ছে। আমি এখানটাতে ঘেটে যাচ্ছিলাম যে এখানটাতে আমাদের নোন ভ্যালু গুলো আসছে না কেন। আমরা নোন ভ্যালু তো দিয়েছিলাম জিও রেফারেন্স করার জন্য, তারপরে আসছে না। তার কারণ হচ্ছে আমরা কোনো একটা পয়েন্ট ভুলভাল দিয়েছিলাম, ঠিক আছে। যে আমি এখানটাতেও দেখলাম, এখানটাতে সাজেশন দেওয়ার কথা ডিগ্রি মিনিট সেকেন্ডসে আমাদের নোন পয়েন্টের, রাইট। তো তোমরা জিও রেফারেন্স একবার দুবার করবে, তারপর এখানকার ভ্যালু তোমার গুগল আর্থের সাথে ম্যাচ তো করবে। তখন গিয়ে তোমরা বুঝতে পারবে যে তোমাদের জিও রেফারেন্স ঠিকঠাক হচ্ছে। জুম টু লেয়ার। আর আরেকটা জিনিস আমরা আরজিএস এর মধ্যে দেখতে পাচ্ছি যে জিও রেফারেন্স ঠিকঠাক হয়েছে কিভাবে। মেজর টাউনস যখন আমরা অন করছি, মেজর টাউনস যখন অন করছি, তোমার দেখো এখানটাতে আমি সিলেক্ট করে দেখালাম যে এটা জাস্ট ক্রস চেক করার জন্য। এটা আমাদের অ্যাট্রিবিউটে দেখছি যে নবদ্বীপের, আর নবদ্বীপ, নবদ্বীপ সিটি, ঠিক আছে। আর এখানেও দেখো এটা তোমার কি আছে, শ্রীরামপুর, আহ বিষ্ণুপুর, হুগলি রিভার, সরকারপাড়া। এটা নবদ্বীপই বটে। নবদ্বীপ এখানটাতে এই যে লেখা আছে নবদ্বীপ। তো এটা এখানটাতে আমাদের ম্যাচ করছে, বাট ওখানে ম্যাচ করছে না। তো সেটা কি কারণ, ঠিক আছে। তো এখানটাতে দেখো রেক্টিফাইড আছে, এটাকে যদি আমি আপডেট জিও রেফারেন্সিং করি তাতেও কোনো লাভ নেই, সেম জায়গাতেই থাকবে, কোনো ইস্যু নেই। বাট হ্যাঁ, তোমাদেরকে ক্রস চেক করতে হবে। আমরা কিউজিএসি যেটা করলাম তার বলতে হতে হতে পারে ওখানটাতে ভুলভাল কিছু দিয়েছি, বাট এখানটাতে আমাদের ম্যাচ করে যাওয়ার কথা। এখানটাতে আমি যদি একটা পয়েন্ট উঠাই আই বাটন দিয়ে, আই বাটন দিয়ে যদি একটা পয়েন্ট উঠাই, তো এখানটাতে কি ভুলটা হচ্ছিল বলো দেখি। গুগল আর্থে, গুগল আর্থে আরো একটা জিনিস তোমাদেরকে আমি তো বলতে ভুলে গেছি। দেখো এটাকে অলওয়েজ এখানে দিতে হবে, বুঝতে পারলে, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখো ক্রস চেক করার জন্য আমরা অনেকগুলো অনেকগুলো জিনিস দেখলাম যে কিভাবে ক্রস চেক করবো জিও রেফারেন্স হলো কিনা, ঠিকঠাক হলো কিনা। কারণ আজকে আমি তোমাকে যে জিনিসটা বোঝাচ্ছি, কালকে তুমি কাউকে বোঝাচ্ছ, সেখানটাতে সিনারিও অনেক কিছু আসতে পারে। তুমি তার আগে গিয়ে কিছু যদি না বলতে পারো, তাহলে সেখানটাতে গিয়ে কি দাঁড়াবে, যে তুমি প্রবলেম কিছু একটা আসলে সলভ করতে পারছো না। এখানটাতে দেখো আমাদের সিচুয়েশন দুটো হয়েছিল, যে এখানটাতে একটা আমরা জিও রেফারেন্স করেছি, সেম জিনিসটাই আবার আমরা কিউজিএস এ জিও রেফারেন্স করেছি। কিন্তু কিউজিএস আমরা যেটা দেখলাম যে এখান থেকে যখন আমরা একটা ভ্যালু নিলাম, একটা পয়েন্ট অ্যাড করে সেটার ভ্যালু নিলাম বা ক্যালকুলেট করলাম, সেটাতে প্রপার এলো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে দেখো আমরা এখানটাতে সেম ভাবে পয়েন্ট আমরা এখানটাতে লে করেছিলাম, এটা রেক্টিফাইডটা আমাদের আর্কজিএস এর, ঠিক আছে। তো এখানটাতে পয়েন্ট গুলো এসছে, এখানটাতে পয়েন্ট গুলো এসছে মানে কি, এটা আমাদের আর্কজিএস যেটা করেছে ওটা জিও রেফারেন্স হয়েছে, বাট যেটা আমরা কিউজিএস করেছি মডিফাইড, এটা হয়নি। কারণ এটাতে কিছু একটা পয়েন্ট আমরা ভুল দিয়েছিলাম, ব্লান্ডার করেছিলাম। ওই জন্য আমাদের এখানটাতে মাইনাস মাইনাস কিছু দিচ্ছিল, ঠিক আছে। বাট এখানটাতে আমাদেরকে ঠিকঠাকই দেওয়ার কথা, কারণ এখানটাতে যে পয়েন্ট গুলো রয়েছে, আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, সিলেকশনের টুল কই, টগল এডিটিং, যদি এখানটাতে আমরা সিলেক্ট করি, যে ধরো এইটা সিলেক্ট করলাম, বা তোমার একটা সিলেক্ট করে নে, এটা,
এটার যে ভ্যালুটা আসছে, ঠিক আছে, এখানটাতে না আমাদের যেটা ইউটিএম জোন রয়েছে বা কিছু, দেখো এখানটাতে কোঅর্ডিনেট দেখাচ্ছে, এই কোঅর্ডিনেটটা কিন্তু ম্যাচ করবে, এখানকার এখানকার কোঅর্ডিনেটটা কিন্তু ম্যাচ করবে। বাট আমরা যেহেতু একটা ভুলভাল ওখানটাতে করে রেখেছি অলরেডি ব্লান্ডার, সেই জন্য ইস্যুজ আসতে পারে। এটা এখানটাতে কাছাকাছি কোথাও আছে, ঠিক আছে। এটা নেক্সট যে টাউনটা ছিল বর্ধমানের, বর্ধমান কি তোমার কৃষ্ণনগরের কাছে একটা সিটি। এবার এখানটাতে তুমি যদি ডিজিটাইজ করো কোনো ইস্যু হবে না, বাট এইটা যেটা আমরা করেছিলাম এটা কিন্তু জিও রেফারেন্স প্রপার হয়নি, তো ওটার জন্য তোমরা অবশ্যই ক্রস চেক করবে। একটা জিও রেফারেন্স করার পরে তুমি নোন ওই জায়গার কোনো একটা পয়েন্ট অ্যাড করবে, ইয়া আইদার গুগল আর্থ থেকে বা কিছু, এখানটাতে ড্রপ হওয়া দরকার, ঠিক আছে। বোঝা গেল? আমি এখানটাতে ক্রস চেক আর আর কিভাবে করতে পারতাম, আমার কাছে ধরো এই মেজর টাউনস এর পয়েন্ট নেই, তো আমি আমি এখানে কি দেখতে পাচ্ছি, একটা যে কোনো একটা নোন লোকেশন নিয়ে নেবো। ধরো কৃষ্ণনগর এখানটাতে আছে, কৃষ্ণনগরের একটা পয়েন্ট আমি উঠাবো, সেটা এর কাছে কাছাকাছি পড়া দরকার। এটাতে আমি কৃষ্ণনগর সার্চ করি, কৃষ্ণনগর কিছুই না, আমি ক্রস চেক করিয়ে কনফার্ম হতে চাইছি যে এখানটাতে আমি জিও ট্যাগ করেছি, জিও রেফারেন্স করেছি, সেটা প্রপার এসছে। কি বললাম বুঝতে পারলে? এখানটাতে আমি একটা পয়েন্টের এখানটাতে ধরে দিলাম, দিয়ে এখানটাতে এটা কপি করবো, এটা কপি, কপি, দেন আগে জি আসে বা কিউ জি আসে তোমাদের এরকম পয়েন্ট দেওয়ার জায়গা আসবে, ঠিক আছে। দেখছো কোথায় দেখাচ্ছে এখানটাতে? বোঝা গেল? তো এটা তোমার ক্রস চেক করে নিতে হবে, যে কোনো একটা জায়গার নন লোকেশন গুগল আর্থ থেকে উঠাও, গুগল ম্যাপ থেকে উঠাও, উঠিয়ে তোমরা সেটাকে ক্রস চেক করিয়ে নেবে। নিলে তোমরা কি হলে তুমি কনফার্ম যে জিওট্যাগ যেটা করেছে, জিও রেফারেন্স করেছে, এটা প্রপার আছে। এরপরে একটা জিনিস দেখিয়ে দিই আজকের মতো, সেটা হচ্ছে কি তোমাদের ক্লিপ। তো এই যে ক্লিপটা জিও প্রসেসিং এর মধ্যে রয়েছে, এটা হচ্ছে তোমাদের ভেক্টর ডেটার জন্য। রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ডেটা তোমার যদি করতে হয়, কাট কপি কিছু করতে হয়, সেটা কোথা থেকে করবে, সেটা করার জন্য তোমাকে এখান থেকে টুল থেকে নিতে হবে। আর টুলে বক্সের মধ্যে ডেটা ম্যানেজমেন্ট টুল, তার মধ্যে আসবে তোমার এখানটাতে রাস্টার, তার মধ্যে মোজাইক ডেটা সেট আছে, মানে ধরো এরকম পাশাপাশি 10টা তোমাকে শিট দেওয়া হলো, টোপো শিট, সেগুলোকে পাশাপাশি স্টিচ করতে হবে। তখন তুমি এখান থেকে কাটবে প্রথমে, তারপরে সেগুলোকে মোজাইক, এগুলো হয় অর্থ, অর্থ ম্যাপিং আছে, রাস্টার ক্যাটালগ, রাস্টার ডেটা সেটের মধ্যেই যাবে, এখানটাতে কপি রাস্টার, ক্রিয়েট র্যান্ডম রাস্টার, অনেক কিছু আছে, পরে এগুলো একটা একটা করে দেখতে পাবো পরে। তো এখানে আছে ক্লিপ। তো ক্লিপ যেটা আছে এটা আমরা এখান থেকে করতে পারি। ইনপুটের মধ্যে আমরা কোনটা দেবো, হয় এখান থেকে ড্র্যাগ করে দিলাম, বা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এবারে যেটা আউটপুট এক্সটেন্ড রয়েছে, এটা আমরা এখানটাতে রেক্টাঙ্গেল ড্র করলাম একটা নতুন শেপ ফাইলে, বা এখানটাতে আহ, যে আমাদের যতটা দেখা যাচ্ছে, এতটা দেখা যাচ্ছে, এতটা একটা নতুন লেয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? ক্লিপ করার জন্য, তো ক্লিপ করার জন্য সহজ সব থেকে উপায় যেটা হচ্ছে, প্রথমে যাও ক্যাটালগে, গিয়ে একটা শেপ ফাইল ক্রিয়েট করো, কোথায় তোমার যেখানটাতে কাজ করছো। ধরো জিও রেফারেন্স এখানটাতে করেছি, নিউ ফোল্ডারের মধ্যে আরেকটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, এরিয়া অফ ইন্টারেস্ট, ঠিক আছে, AOI। এবার AOI এ একটা নিউ শেপ ফাইল লেয়ার অ্যাড করবো। নিউ শেপ ফাইল হচ্ছে AOI পয়েন্ট নয় পলিগন,
এবার এখানটাতে আমি ইউটিএম জন 45 নট সিলেক্ট করবোই করবো, তাছাড়া হবে না। ওকে বললাম, এখানটাতে আসলো এডিট ফিচার, স্টার্ট এডিটিং, মনে থাকবে? ক্রিয়েট করার পরে ফিচার এখানে চলে আসলো, ওটাকে এডিট ফিচার করতে হবে, স্টার্ট এডিটিং করতে হবে, এডিটিং হয়ে গেলে এখানটাতে আমাদের এই এডিটিং টুলবারটা অন হবে, না হলে এখান থেকে এখান থেকে নিয়ে চলে আসবে। অ্যাডভান্স এডিটিং আছে, এডিটর আছে, যেটা হচ্ছে এটা, ঠিক আছে, এডিটর নিয়ে আসলে এবার এখানটাতে তোমার ক্রিয়েট ফিচার করতে হবে। এইটা হচ্ছে ক্রিয়েট ফিচারের জন্য, এখানে আসলো, এবার এটাকে দিয়ে তুমি করো। এখানটাতে প্রথমে ধরো তোমার কৃষ্ণনগর থেকে নবদ্বীপের এই জায়গাটা তুমি ডিজিটাইজ করবে, এখান থেকে 3x3 গ্রিড, ঠিক আছে, 3x3 গ্রিড যদি ধরি, তো এইখান থেকে ধরো এতটা, 3x3 বা 3x3 করলে এতটা হতে পারে। এটা তুমি ডিজিটাইজ করবে, করে এর উপরে ড্র করবে সব। ক্রিয়েট ফিচার হয়নি? ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করতে পারো রেক্টাঙ্গেল বা কোনটা কোনটা দরকার, সার্কেল এরকম এরকম হবে, পলিগন। তো আমি রেক্টাঙ্গেল নিচ্ছি, এখান থেকে এই ফার্স্ট পয়েন্ট নিলাম, ক্লিক। এবার এখানটাতে আমি রেক্টাঙ্গেল ড্র করলাম, ডবল ক্লিক, এখানটাতে চলে এলো, ঠিক আছে, দিয়ে আমি এটাকে এখন সেভ করে নিলাম, এডিটর, টপ এডিট, সেভ এডিট। এটা আমাদের ছিল ওইটা, রেক্টিফাইডটা আমাদের ঠিক আছে। এবারে আমি এখানটাতে যেটা সার্চ করছিলাম, এই যে ক্লিপ, ক্লিপে গিয়ে ইনপুট রাস্টার সিলেক্ট করলাম, এখানটাতে দিলাম AY, সবকিছু নিয়ে নিল। এখানটাতে ক্লিপ যেটা রয়েছে, এটাকে আমরা সেভ করব, AY এর মধ্যে সেভ করে নিলাম, ক্লিপ, ক্লিপ 1 ডট বা ক্লিপ ডট টিপ দিতেই হবে, তাছাড়া এই এরর দেখাবে, কাজ হবে না, ঠিক আছে, বলো ওকে করো। এবার ওটা সাবসেট হয়ে একটা ছোট ডেটা সেট তোমার তৈরি হয়ে যাবে, হলো। এটার উপরে আমি লাইন ড্র করলাম বা কিছু বললাম, সেটা কিন্তু হবে। তো এর পরের দিন যেটা করবো, আমরা ডিজিটাইজ করব। আর তোমার সাবসেট, মানে সাবসেট মানে তোমার ধরো ক্লিপ করে দেখালাম, এরপরে একটা রুট ড্র করলাম, ঠিক আছে, এই ধরো এনে এটার বাফার করব। এরপর তোমার এই পয়েন্ট কিভাবে অ্যাড করতে হচ্ছে, পয়েন্ট অ্যাড করব। আচ্ছা, এখানটাতে ArcGIS এ কাট পলিগন, QGIS এ হালকা দেখিয়ে দেবো কাট পলিগন, QGIS এ কাট পলিগন একটু টাফ হয়, ArcGIS এ সহজ হয়। তো তোমরা প্রথমে ডেটাটা ডাউনলোড করে রাখবে আজকে, ডেটা মানে তোমার ArcGIS এর ফাইলটা কালকে ইনস্টল করে দেবো। তারপরে আমরা এই কাজগুলো করবো, ঠিক আছে। তো বুঝতে পারলে জিও রেফারেন্স করা লম্বা প্রসেস হয়ে গেল, 84 মিনিট অলরেডি রেকর্ড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি তো ভিডিও আপলোড করে দেবো, জিও রেফারেন্স করতে কোথায় কোথায় সমস্যা হলে দেখবে। লম্বা প্রসেস, কি কি চ্যালেঞ্জেস আসতে পারে দেখেছি, কি কি ইস্যু আমাদের হতে পারে, বা কোথায় আমরা ভুল করতে পারি, ভুল হলে আমরা কি করব, কিভাবে ক্রস চেক করবো ডেটা ঠিক হয়েছে কিনা, সবকিছু দেখে নিয়েছি। সুহাসিনী, প্রীতি, বোঝা গেল? বলো। ল্যাটিটিউড লঙ্গিটিউডের জন্য ArcGIS তো অনেক সহজ। তো এখানটাতে আমাদের যদি এক ফর্মুলা ইউজ করা হয়, বাট QGIS এ প্লাগ ইন বেসড কিছু জিনিস থাকে যেখানটাতে অসুবিধা হয়।